জিএম ফুটবল ট্রেনিং অনলাইন 91 পক্ষ থেকে তোমাদের সামনে অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অনেকদিন আমি ভিডিও দিই না, অনেকদিন পরে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিও আমি দেখাবো বৃষ্টির মাঠ, এখন বর্ষাকালে খেলতে গেলে পায়ের প্রচণ্ড পাওয়ার দরকার। এই পাওয়ারগুলো তুমি কীভাবে ইমপ্রুভ করবে, জিমে না গিয়ে মাঠে এসে পাওয়ার ইমপ্রুভ করা যায় তার একটা 5টা ধাপ আমি তোমাদের দেখলাম। এছাড়া অনেক আছে, ভিডিওটা লং হবে বলে ওই জন্য আমি করলাম না, 5টা তোমাদের দেখলাম। এই 5টা করো মাঠে এসে, করলে পরে যাদের বর্ষার মাঠে খেলার পরে পাওয়ারের অসুবিধা হচ্ছে, এই পাওয়ারগুলো এইগুলো করলে পরে ফিরে আসবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফলো বাটনটা অন করে রাখো নতুন নতুন ভিডিও পেতে। পায়ের পাওয়ারের জন্য এটা হচ্ছে প্রথম ধাপ। মানে আমার বৃষ্টির মাঠে খেলতে গেলে পায়ের পাওয়ার প্রচণ্ড দরকার। সেই জন্য জিমে না গিয়ে মাঠে এসে কিছু পাওয়ার করা যায় তার নমুনা আমি তুলে ধরছি। ফার্স্ট দেখো, যেটাকে বলে ফগ জাম্প। তোমরা কী করবে, এই সামনে 10টা যাবে, 10টা হওয়ার পর ডান দিকে 10টা, বাঁ দিকে 10টা, ব্যাকে 10টা। এটা করো, পায়ের পাওয়ার বেড়ে যাবে। যার পাওয়ার কমে যাচ্ছে, কারণ বৃষ্টি মাঠে খেললে পায়ের পাওয়ার কমে যায়, তাই এইগুলো করো, পায়ের পাওয়ার আবার তোমার ঠিক হয়ে যাবে। তার জন্য 2টো স্টেপ দেখাচ্ছি, দেখো কী করবে। এই যে এই পজিশন, এই যে 1 2 3 5 6 7 8। এই প্র্যাকটিসটা যখন করছো হাঁটুটাকে মাটিতে টাচ করবে। 20। এটা ছিল তোমার 2য় ধাপ পায়ের। কারণ এখন বৃষ্টি মাঠে খেলতে গেলে প্রচণ্ড পাওয়ার লাগে, আর বৃষ্টি মাঠে খেলে পরে পায়ের পাওয়ার কমে যাচ্ছে। তার জন্য এগুলো করো, এগুলো করলে পায়ের পাওয়ার বেড়ে যাবে তোমার। এবার আসছে আমার 3য় স্টেপ। দেখো কী করবে, এই বসবে, বসার পরে এই উঠবে, এই বসো, এই করো। এভাবে 10টা করে এক সেটে 10টা করে রাখবে, টোটাল 3টে সেট করবে। এই যে ছোটো, এতে যাদের পায়ের পাওয়ার কমে গেছে বৃষ্টির মাঠে খেলে, বা বৃষ্টির মাঠে খেলার জন্য যে পাওয়ারটুকু দরকার, সেই পাওয়ারটুকু এখানে চলে আসবে। জিমে না গিয়ে এগুলো করো, হবে। কারণ এখন কন্টিনিউ জিমে যাওয়া সম্ভব নয়, অনেকে জিমে যায় না, তখন এইগুলো করলে পরে পায়ের পাওয়ারটা ফিরে চলে আসবে। এটা 10টা করে 3 সেট, অর্থাৎ 30টা করো, পায়ের পাওয়ার তোমার ঠিক হয়ে যাবে। পায়ের পাওয়ার হয়ে আমরা 3য় স্টেপে আসছি। দেখো কী করবে, এই যে ডান পাটা নিচ্ছ, এই দিচ্ছ, এই পাওয়ার করছো, ডান পাটা সামনে থাকছে, আবার এই ডান পাটা সামনে থাকবে, আবার ব্যাকে এই করবে, আবার এই যে ডান পাটা সামনে গিয়ে এই পাওয়ার করবে। দেখবে এই কুস্তিতে যারা পাওয়ার কমে গেছে, বৃষ্টি মাঠে খেলে কমে যায়, এইখানে প্রেশার করবে। এখানে প্রেশার করলে তোমার যে পাওয়ারটা লুজ হচ্ছে সে পাওয়ারটা ঠিক হয়ে যাবে এই ব্যায়ামগুলো করলে পরে। দেখো কী করছি, এটা ডান পা সামনে থাকছে, আবার পিছনে গিয়েও ডান পাই সামনে থাকবে। এইভাবে 10টা করে করো, এ পায়ে 10টা, ও পায়ে 10টা। দেখো এবার পা লেগ চেঞ্জ করছি। দেখো কী করছি, এটা বা পায়ে সামনে থাকছে, এর সামনে এই পাওয়ার করছে, আবার দেখো বা পায়ে আবার সামনে দিয়ে পিছনে প্রেশার করছি। এটা হচ্ছে বা পা, টোটাল বা পা সামনে থাকবে। এটাই দেখো প্রেশার করছি, আবার ব্যাকে যাচ্ছি, বা পায়ে সামনে থাকছে। এইভাবে করো, এদের পায়ের পাওয়ার কমে গেছে, বা এইখানে পাওয়ার অনেকে, মানে ফুটবল খেলতে গেলে কুস্তি পাওয়ারটা মার, এই কুস্তি পাওয়ারটা তোমার এই ব্যায়ামে তোমার রিটার্ন চলে আসবে। পরে বৃষ্টি মাঠে যে পাওয়ারটা ক্ষয় হচ্ছে, বা যে পাওয়ারটা দরকার, সে পাওয়ারটা এখানে ইমপ্রুভ হয়ে যাবে। লাস্ট আসছি 5 নম্বর স্টেপ। আরও অনেক আছে, আমি ভিডিওটা লং হবে বলে সেই জন্য অত কিছু দিলাম না। 5 নম্বরটা দেখো কী করবে। 5 নম্বরটা এটা অনেকেই করে, পায়ের এই পাওয়ারগুলো বাড়ানোর জন্য, অনেকেই করে। কী করবে, এই যে বসবে, তারপরে এই যে লাফ দেবে, বারবার বসলে জাম্প করবে, বসো জাম্প করো, বসার পরে এই যে স্কোয়াটটা করো, এটাও 10টা 3 সেট করে। আর যে কটা ব্যায়াম দেখলাম প্রত্যেকটা পায়ের ব্যায়াম 3 সেট করে করবে, 10টা করে। এই বসবে, এই স্কোয়াট দেবে, এইভাবে করো। পায়ের পাওয়ার যেগুলো লুজ হচ্ছে বা কমে যাচ্ছে সেগুলো ফিরে চলে আসবে। কারণ বৃষ্টি মাঠে খেলতে গেলে তোমার পায়ের পাওয়ার করতেই হবে। কারণ এখন বর্ষাকালে পায়ের পাওয়ার জন্য পায়ের ব্যায়াম করতে হবে। কারণ অনেকে তো রোজ জিমে যাওয়া সম্ভব নয়, খেলার পরে এসে জিমে যাওয়া সম্ভব নয়। সকালবেলা হালকা একটু উঠে
তুমি বাড়ির ছাদে, বাড়ির উঠানে বা মাঠে এসে এগুলো করতে পারবে। এই প্র্যাকটিসগুলো করো, পায়ের তোমার ফিরে চলবে।